আমদানির পর রাজধানীর বাজারে চালের দামের পরিস্থিতি জানতে মোহাম্মদপুর কৃষি বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব। মাহবুব, খুচরা বাজারে চালের দাম কেমন দেখছেন আজ, এবং আমদানির কারণে দাম কি কিছুটা কমেছে? ক্রেতা এবং বিক্রেতারা কি বলছেন জানাবেন। আসলে চাল যেটি ভারত থেকে আমদানি হয়েছে সেটির খুব বেশি প্রভাব আসলে বাজারে আমরা দেখতে পাচ্ছি না। এর আগে আমরা পাইকারি বাজারে ছিলাম, সেখানে আমরা যেমনটা দেখেছি আসলে মিনিকেট চাল যেটি 72 থেকে 82 টাকা এই দরে বিক্রি হয়েছে, আসলে পাইকারি বাজার ঘুরে খুচরা বাজারে সেটি আসলে 2-3 টাকা বেশি দামে বিক্রি হবে, এটি স্বাভাবিক, সবসময়ই তাই হয়। আজকেও কিন্তু পরিস্থিতি একই রকম। গত সপ্তাহে এই চালগুলোর যে দামে বিক্রি হয়েছিল আজকে এই বাজারে অনেকটা দাম একই রকম আছে। একজন বিক্রেতা আছেন, তার কাছে একটু জানতে চাই। আপনি তো হরেক রকম চাল বিক্রি করতেছেন, একটু বলবেন নাজির চাল, মিনিকেট এবং বিয়ার 28 এই চালগুলো যেগুলো বেশি বিক্রি হয় এগুলো আজকে কোনটা কি দরে বিক্রি হচ্ছে? আজকে বিক্রি করছি আমরা নাজির চাল বিক্রি করছি 80 থেকে 85 টাকা পর্যন্ত, আর মিনিকেট 80, 85 এবং 78, 75, আর 28 চাল বিক্রি হচ্ছে 60 টাকা, 62 টাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। চাল তো গত সপ্তাহে যেমন ছিল এখনো তেমনই আছে, আর কমেনি। বেচা বিক্রি বেড়েছে কিনা বা ক্রেতারাই বা কি বলে? ক্রেতা তো এখন মনে করেন সবাই তো সীমিত আয়ের ভিতরে পড়ে গেছে, বেচা বিক্রি অনেক কম হয়ে গেছে, আগের চেয়ে অনেক কম। মনে করেন 85 টাকা 1 কেজি চাল, যে 50 কেজি কিন্তু 25 কেজি, হে এখন 10 কেজি কিনে। আবার টাইনি নিম কি মহল্লা গুনে কিনে, এই জন্য বাজারে বেচা বিক্রি অনেক কমে গেছে। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটা শুনছিলেন, আসলে দাম বেশি হওয়ার কারণে কিন্তু যেটি হয়েছে যে ভোক্তার ক্রয় সক্ষমতা কমেছে, যার ফলে আসলে এই বাজারগুলোতে জিনিসপত্রের যে দাম বা চালের বিক্রিও যেমনটা কমেছে, এবং ক্রেতারাও বা ভোক্তারাও যারা আগে আসলে 5 কেজি কিনতেন তারা হয়তো 3 কেজি কিনছেন, যারা হয়তো আগে 1 বস্তা কিনতেন তারা হয়তো আধা বস্তা কিনছেন। এইভাবে কিন্তু তাদের ক্রয় সক্ষমতাটাও খানিকটা কমে গেছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে চালের দামের খবর। মাহবুব, ধন্যবাদ আপনাকে।